রাসেল ভাইপার একটা সাপ নদী দিয়া বাইশাইতে। সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। রাসেলস ভাইপার নামের যে সাপের কারণে আমরা আতঙ্কিত, একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কোনো বিষয় আছে কিনা? বর্তমানে বাংলাদেশের ভিতরে রাসেলস ভাইপার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। দেশের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ফেসবুক, ইউটিউব অথবা গুগল খুললে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ আতঙ্কের এক নাম বিষধর প্রাণী রাসেলস ভাইপার। ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। ভয়ঙ্কর রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার। রাসেল ভাইপার। রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার। রাসেল ভাইপার। আজ আমরা আলোচনা করব এই ভয়াবহ রাসেলস ভাইপার থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেই বিষয়ে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়ার মাধ্যমে বিষধর প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন তার আগে আমরা এই বিষধর প্রাণী রাসেলস ভাইপার বিষয়ে কিছু তথ্য জেনে আসি। এই বিষধর প্রাণী রাসেলস ভাইপার কিভাবে এটি কাজ করে এবং এর বিষ কিভাবে মানুষের শরীরের মধ্যে কাজ করে। মুসলিম হিসেবে অবশ্যই অপর একটি মুসলিম ভাইকে সহায়তা করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান ভাই এই ভিডিওটি দেখে দোয়া শিখিয়ে সে নিজেকে এই বিষধর প্রাণী থেকে বাঁচিয়ে রাখতে পারে ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা জেনে আসি এই বিষধর সাপের ভয়াবহ কাহিনী। অতঃপর এই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং বাংলা এবং আরবিতে লিখে দেব ইনশাআল্লাহ। দেশের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার এবার পৌঁছে গেছে ঢাকাতেও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিষদাঁতের ছোবল থেকে রক্ষা পাবে না রাজধানীবাসী। এতদিন ঢাকার আশেপাশে পদ্মা তীরের জেলাগুলোতে উপদ্রব বাড়তে থাকলেও এখন আর সেসবে সীমাবদ্ধ নেই। গত কয়েকদিন ধরে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আনাগোনার খবরে আতঙ্কে দিন পার করছেন ঢাকার দোহারের চরাঞ্চলের বাসিন্দারা। ঢাকার আশপাশে চলে এসেছে সবচেয়ে বিষাক্ত সাপ। রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। গত ২৬ এপ্রিল আনুসরকারকান্দির বাসিন্দা ইমামুল ব্যাপারী এবং ১২ই মে সখীপুর বাজারের ব্যবসায়ী সেলিম মাদবর সাপের দংশনে মৃত্যুবরণ করেন। তুলারচর হুজুরবাড়ি হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে সাপে কামড় দেয়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবারও পাঠ করে শোনাচ্ছি। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। দোয়াটি ফজরের পরে ৩ বার পাঠ করবেন এবং মাগরিবের পরে ৩ বার পাঠ করবেন। ফজরের পরে যদি ৩ বার পাঠ করেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন এবং মাগরিবের পরে যদি ৩ বার দোয়াটি পাঠ করেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। অতএব বন্ধুরা, ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে ফজর এবং মাগরিবের পরে ৩ বার করে পাঠ করবেন। যেহেতু ভয়াবহতা খুব বেশি রয়েছে, এই জন্য আমি বলবো আপনারা প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি ৩ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটাই ছিল আজকের মূল ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি দ্বীনি খিদমতে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান ভাই ভিডিওটি দেখে দোয়াটি শিখতে পারে, এই বিষধর সাপ থেকে বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।